প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যাকআউট, সেই ক্যাম্পাস হরিণঘাটায়, ক্যাম্পাসে শোরগোল কেন? না এক শিক্ষিকাকে বিয়ে করেছে এক ছাত্র, ক্যাম্পাসের মধ্যে, ক্লাসরুমের মধ্যে, গায়ে হলুদ বিয়ে, সবই ক্যাম্পাসে। ঠিক কি হয়েছে, কি নিয়ে শোরগোল জানবো। রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রঞ্জিত, দেখো 16ই জানুয়ারি মূলত এই ধরনের অনুষ্ঠান হয় এবং যেটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে 16ই জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের যে লেটার প্যাড রয়েছে সেখানে কার্যত লিখিতভাবে বিয়ের অনুষ্ঠান করায়, এমনকি যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একবারে গায়ে হলুদ থেকে শুরু করে মালাদান পর্ব থেকে সিঁদুরদান সমস্ত কিছু সম্পন্ন হয়েছে ক্যাম্পাসের মধ্যেই। এবং যে অ্যাপ্লাইড সাইকোলজি যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের মধ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়, সেখানে সবাই মহিলা রাখা হয়েছে এবং সেখানে একজন আইনজ্ঞ রয়েছে যিনি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। সবটা মিলিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কার্যত এই ধরনের ঘটনাতে বিশ্ববিদ্যালয় একেবারে হতবাক হয়ে গেছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে যে ওই যারা এই অনুষ্ঠান করেছে বা যারা বিয়ের অনুষ্ঠানে ছিল তাদেরকে জানতে পেরেছে যেটা অ্যাপ্লাইড সাইকোলজির একটি টেস্টিং, একটা পরীক্ষা, একটা প্রজেক্ট তাদের, সেই জন্য এই ধরনের এই ধরনের বিয়ের অনুষ্ঠান হয়েছে। তবে প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের আরেকবার একটু স্পষ্ট হতে চাইবো, এটা কি একটা কোনো প্রজেক্ট ছিল, বিয়ে নয়? দেখো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তদন্ত, জিজ্ঞাসাবাদের সঙ্গে থাকো পায়েল বন্দ্যোপাধ্যায় অধ্যাপিকা আমার সঙ্গে ফোনে রয়েছেন। ইতিমধ্যেই আপনার এই বিয়ের একটা ছবি নিয়ে ভাইরাল হয়ে গেছে, তা নিয়ে শোরগোল হয়েছে, আপনি কি বলবেন? আমি সেটাই দেখলাম কি, প্রথমত ওটাকে প্লিজ এটাই বলবো, বিয়ে ওয়ার্ডটা ইউজ করবেন না। এবং কমপ্লিটলি আমি সেটা দেখলাম যে আমাদের ডিপার্টমেন্টের টিচার্স ডে বা অন্য কোনো অকেশনে ডান্সও হয়, মিউজিকও হয়, ড্রামাও হয়, কিন্তু মানে ডান্স বা সঙ্গের যে এই জিনিসগুলো ভাইরাল হয় না। কিন্তু হ্যাঁ, একটা ড্রামার ছোট ক্লিপ সেটা ভাইরাল হয়ে গেল, এবং কে করেছে সেটাও আমি জানি, কোথাও না কোথাও কেন করেছে সেটাও আমি জানি, কোন জেলেসিতে করেছে সেটাও আমি জানি, এবং সেই সম্পর্কে আমি ডকুমেন্ট জমাও দিয়েছি নিজের অথরিটিকে। মেইন জিনিসটা শুরুই হয় যখন আমি তার আগেন্সে কিছু কমপ্লেন পেতে শুরু করি কিছু স্টুডেন্টসদের কাছ থেকে, যে তিনি স্টুডেন্টসদের ব্ল্যাকমেল করছে, মার্কস নিয়ে ব্ল্যাকমেল করছে, কি তাকে তার কথা না শুনলে তাকে মানে ফেল করিয়ে দেবে। না, আপনি ক্লাসরুমে আপনারা বিয়ে করেছেন তাই তো? না, প্রশ্নই ওঠে না। এটা একটা ছোট ড্রামা স্ক্রিপ্ট ছিল, যেটা আর কি অবভিয়াসলি জেনে শুনেই এটা মানে ভিডিও বা এটা আর কিছু ভুল হতো তো স্বাভাবিক আমরা লুকোচুরি হয়ে করতাম এই। তো সেখানে কমপ্লিটলি একটা ড্রামা স্ক্রিপ্ট ছিল, যেটা সবাই মিলে আর কি, সবাই ছিল, অন্য ফ্যাকাল্টিও ছিল, অন্য স্টুডেন্টসও ছিল, যেটা সেই ড্রামা হিসাবে নিয়েছে। যখন ড্রামার হয়ে গেছে সবাই যে যার মতন মুখ ধুয়ে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, জামা কাপড় ছেড়ে নর্মাল আবার খেতে বেরিয়ে গেছে। কারণ যেটুকু এটা যদি একটা ড্রামা হয়ে থাকে তাহলে আপনাকে ছুটিতে পাঠালো কেন, পাঠানো হলো কেন? সেটা কারণ হচ্ছে যে আপনাকে আমি বললাম যে যিনি এই জিনিসটাকে সামনে রেখেছেন, আমি সেই মানে মহিলার আমি নাম নিচ্ছি না কারণ আমি কাউকে মানে ডিপেন্ড করবো না, তো তিনি এই সামনে রেখেছেন। তো সেটা সে খুবই নোংরা ভাবে, আমি বলবো নোংরা ওয়ার্ডটাই ইউজ করবো, খুব নোংরা ভাবে, চিপ ভাবে এই জিনিসটা সামনে রেখেছেন, খুব ভুলভাবে এই জিনিসটা রেখেছেন। কারণ ওনার কাছে ওই যে বললাম নাচের ক্লিপ আছে, গানের ক্লিপ আছে, কিন্তু উনি পার্টিকুলারলি শুধু ড্রামার ক্লিপটাই সামনে রেখেছেন। এবার এটাই তো আপনার সম্মানহানি হচ্ছে। আপনি কি কোনো পদক্ষেপ নেবেন, কোনো পদক্ষেপ করবেন? না, ডেফিনেটলি এইটা যে করেছে আমি জানি কে করেছে, আমি যে বললাম আমি নামটা নেবো না। ডেফিনেটলি আমি এইসবের পর আমি তার আগেনস্টে আমি মানহানির কেস করতে চাই, কারণ এতে আমার সম্মান, তার সাথে সাথে তার সাথে যে বাচ্চাগুলো আছে ও তো তাদের ভবিষ্যতের সাথেও খেললো বলতে গেলে, শুধু নিজের একটা জায়গায় আসার জন্য, নিজের কীর্তিগুলো লুকানোর জন্য। কারণ সে তো, আমার কাছে এইটুকুনিও প্রুফ রয়েছে যে বাচ্চাগুলোকে ব্ল্যাকমেল করেছে, মেন্টালি তাদেরকে এরকম আছে যে মেন্টালি তাদেরকে বলেছে যে আমার কথা যদি কেউ জানতে পারে তাহলে মানে সে ফেল করবে। এবং বাচ্চা এবং বাচ্চার মা আমাকে ফোন করে বলছে, বাচ্চা বলছে আমি সুসাইড করে ফেলবো ম্যাডাম যদি ওনার আগে থেকে কিছু স্টেপ না নেওয়া হয়।
বেশ, তো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনি কোনো আইনি পদক্ষেপ করলে সেই খবরও আমরা দেখাবো। ধন্যবাদ। আর নিউজ 18 বাংলার খবরের যে দাসপুরে বাংলার বাড়িতে কারচুপির খবর দেখিয়েছিলাম আমরা। পাকা ঘর থাকলেও গোয়াল ঘর দেখিয়ে কাজ হাসিল করেছিলেন স্ত্রী। স্ত্রীর কারসাজিতে স্বামীর নাম আবাস তালিকায় উঠেছিল। শনিবার এই খবর দেখানোর পরেই আশাকর্মীকে ডেকে পাঠায় প্রশাসন। স্ত্রীর কারসাজিতে স্বামীর আবাস, পাকা ঘর থাকলেও গোয়াল ঘর দেখিয়ে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পকেটে। নিউজ 18 বাংলার খবরের জেরে শেষমেশ প্রথম কিস্তির 60,000 টাকা ফেরত। প্রথম কিস্তির 60,000 টাকা যেটা ছিল উনি আজকে আমাদের কাছে সেটা ফেরত দিলেন। এই দেখুন, একতলা পাকা বাড়ি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ডিহিচেতুয়া গ্রামে এ বাড়ির বাসিন্দা বামাপদ চাকি। তাঁরই নাম ওঠে বাংলার বাড়ি প্রকল্পে। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির জন্য ইটও পড়ে যায়। কিন্তু কিভাবে নাম উঠল বাংলার বাড়ি প্রকল্পে? বামাপদের স্ত্রী রিঙ্কু, তিনি আশাকর্মী। আবাসের সমীক্ষক টিমের সদস্য ছিলেন রিঙ্কু। অভিযোগ, পাকা বাড়ির তথ্য গোপন করেন রিঙ্কু। গোয়াল ঘরকে বসত বাড়ি দেখিয়ে স্বামীর নাম তুলতে কারসাজি করেন। টাকা ফেরত দেবেন না আপনি ঘর করবেন? আমার স্ত্রীকে বলি, আপনার স্ত্রীর সঙ্গে তো খারাপ সম্পর্ক, আপনি কি বলেন? সেই আমাকে যোগাযোগ করে দিচ্ছে। এবারে মানে আপনার স্ত্রী সার্ভে, আমার প্রথমে সার্ভে তো সেই করেছে, সে যেহেতু তার একটা ক্ষমতা আছে সে করে দিয়েছে আপনার। কিন্তু আপনি মনে প্রাণে বলুন দেখি আপনি যোগ্য সে হলে তাকে বলবো যে আমার পাওয়ার যোগ্য নয়। শনিবার এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পরই তৎপর হয় প্রশাসন। ডেকে পাঠানো হয় রিঙ্কু চাকিকে। বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো প্রথম কিস্তির 60,000 টাকা ফেরত দিলেন রিঙ্কু। প্রথম কিস্তির 60,000 টাকা যেটা ছিল উনি আজকে আমাদের কাছে সেটা ফেরত দিলেন। মানে ব্লক প্রশাসনের ডাকে সাড়া দিয়ে উনি কিন্তু টাকাটা আমাদের কাছে আজকে কিন্তু ফেরত করে দিয়ে গেলেন। দাসপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই দীর্ঘদিন ধরে বন্ধ 100 দিনের কাজ। এরই মধ্যে বাঘের ভয়ে কয়েকদিন ধরে জঙ্গলে যাওয়াও লাটে। চরম বিপাকে বাঁকুড়ার জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। রুটি রুজিতে টান পড়ে গেছে তাদের। কেন্দ্রীয় বঞ্চনায় 100 দিনের কাজ নেই, চাষাবাদও এখন বন্ধ। এদিকে বাঘের ভয়ে জঙ্গলে ঢোকা যাচ্ছে না। চরম সমস্যায় বাঁকুড়ার জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। অনেক ক্ষতি হচ্ছে, প্রচুর। কারণ আমরা একা তো আর যেতে পারছি না। আমাদের জঙ্গলে সবকিছু পাতা কাঠ সবে রেশন তো দেয়া তো হয়, সেটাতে আমাদের কি চলবে? সব ক্ষতি হচ্ছে এখন। জঙ্গলে যেতে পারছেন না। বাঁকুড়া রানীবাঁধ রায়পুর সারেঙ্গা ব্লকের বিস্তীর্ণ এলাকা জঙ্গলে ঘেরা। এই জঙ্গল লাগোয়া এলাকার গ্রামগুলিতে বহু লোকের বাস। অনেকেরই সামান্য জমি রয়েছে, কিন্তু তা দিয়ে সারা বছরের অন্য সংস্থান হয় না। এদিকে কেন্দ্রীয় বঞ্চনায় দীর্ঘদিন ধরে বন্ধ 100 দিনের কাজ। এই অবস্থায় জঙ্গলের কাঠ পাতা মধু সংগ্রহ করে দিন গুজরান করেন অনেকে, কিন্তু সেখানেও বাধা। গত কয়েকদিন ধরে বাঁকুড়ার বিভিন্ন অংশে ছড়িয়েছে ডোরা কাটার ভয়। সারেঙ্গা ব্লকের সারেশকোলের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। একদিন যেতে না যেতেই 12 মাইল জঙ্গল লাগোয়া গ্রামে মেলে বাঘের পায়ের ছাপ। আবার কখনো বর্দি পাহাড় লাগোয়া জঙ্গল এলাকায় বাঘের ভয়। বাঘের মুখে পড়ার আশঙ্কায় জঙ্গলের রাস্তা মারাচ্ছেন না জঙ্গল ঘেরা গ্রামের মানুষগুলি। বন্ধ হয়ে গেছে জঙ্গলে গরু ছাগল চড়াতে যাওয়াও। এতে ব্যাপক সমস্যায় স্থানীয়রা। তারা চাইছেন বন দপ্তর বাঘ ধরে নিয়ে যাক। জঙ্গলের উপর বহু নির্ভর আমাদের। এই ওষুধ, শুকনো কাঠ, এই পাতা, বিভিন্ন রকম ধরনের জঙ্গলের মধ্যে আমাদের যতটুকু চাষ হয়েছে সেটা থেকে আমরা সংসার চালাচ্ছি। বাঘটাকে সরিয়ে দেওয়া, বন জঙ্গলে না যাওয়াটাই এখন ঠিক। কেন আমাদের তো বনেই সবকিছু। ধরুন পাতাও তুলতে হয়, এই কাঠ জ্বালানির জন্য কাঠও ব্যবস্থা করতে হয়। তো সেটা ধরুন কেউ যেতে পারছে না এখন। আর চাইছি তো বাঘ ধরা পড়লে তো খুবই ভালো হয়। ধরা পড়লে তো আমরাও বাঁচি আর কি, যে তাহলে আর নিজেরা কাজ করতে পারবো।
জঙ্গলের রুটি রোজগার মানে জঙ্গলের ইলিসিট অ্যাক্টিভিটি তো বন্ধ করতে হবে, এটা তো বেআইনি কাজ আপনারা জানেন। আর প্রত্যেকটা জঙ্গলে তো বাঘ যাচ্ছে না, যা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে ওটাকে বাঘ থাকছে। আমরা সবাইকে বলছি না সমস্ত বাঘে মানে জঙ্গলের ভিতরে আপনি যাবে না, এটা আমরা বলতে যাচ্ছি না। কোথায় কোথায় বাঘ যাচ্ছে ওই জায়গাতে আমরা অ্যাডভান্স ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, শুধু ওখানে না যাওয়ার জন্য আমরা বারণ করছি শুধুমাত্র। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।